পরবর্তী টাইমে পরীক্ষা আছে তাদের সম্পর্কে কি বলতে চাইবে? পরের দিন পরীক্ষা আছে। পরবর্তী আমি বলবো মানে ম্যাথে বেশি চাপ না দিয়ে একটু জিকেতে বা সায়েন্সে যে কোনো একটাকে একটু চাপ দিতে বেশি করে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, পরীক্ষা ছিল তো 4 শিফটে। 4 নাম্বার শিফটে? 4 নম্বর শিফটে, হ্যাঁ। আচ্ছা, এই বছর 4টে শিফট হচ্ছে? না, 4টে করে শিফট আমার আগেরবারও তো হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে লাস্ট শিফট কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে? লাস্ট শিফট ওই 6টা থেকে 7টা। আচ্ছা, তাহলে এবার আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করছি আর কলটা তোমার রেকর্ড করছি, বেশ? ইউটিউবে হ্যাঁ। আপলোড করলে কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। দেখো, অনেক ভিডিও করেছি রিভিউ। এবার বেসিক অনেকের প্রবলেম হচ্ছে যে সেই আগের বছর যেমন সাইন থিটা কস থিটা থেকে একটা দুটো কোশ্চেন আসতো, তারপর পরিমিতি থেকে একটা দুটো কোশ্চেন আসতো। তো অঙ্কের কি ওই লেভেলগুলো টাচ করছে না? আমি যে 6টা চ্যাপ্টার বলেছি ওই 6টা চ্যাপ্টার থেকেই সব চলে আসছে? হ্যাঁ, ওই এলসিএম এইচসিএফ তোমার গড় এইসবই আসছে, পার্সেন্টেজ, রেশিও এইসব আসছে। আর ওই পরিমিতি, ওই তারপরে সাইন থিটা কস থিটা ওগুলো কি আসছে না আসছে না? না না, সাইন থিটা কস থিটা এগুলো কোনো কোশ্চেন তো আমি দেখতে পাইনি 4 শিফটে। আর ত্রিভুজ এগুলো? হ্যাঁ, ত্রিভুজে তোমার একটা এসেছিল। আচ্ছা আচ্ছা। ত্রিভুজ থেকেও একটা এসেছিল। আর এমনি এক্সট্রা কোনো পরিমিতি বর্গক্ষেত্র এগুলো থেকে কিছু আসেনি তো? না 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 না, ওই একটা এসেছিল ত্রিভুজ থেকে। তাহলে তোমার অঙ্কর লেভেলটা কেমন লাগলো? কঠিন, সহজ, আসান? অঙ্ক অঙ্ক লেভেল তোমার ইজি হতে পারো। আচ্ছা আচ্ছা, মানে অঙ্কটা যদি প্রত্যেক বছরই আসে এই বছর আসছে তাই তো? হ্যাঁ, মানে তোমার ওই 13টা কোশ্চেন সবাই করে দেবে এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আর রিজনিং? রিজনিং তোমার 5টা সহজ ছিল, কোডিং ডিকোডিং থেকে ছিল একটা মনে হয়। হুম হুম। আর একটা তোমার সেই 1+2 - এমনি করে ক্যালকুলেশন। হ্যাঁ, ওই নাম্বার সিরিজে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার সিরিজে অমনি করেছিল। আর রিজনিং এর 5টার মধ্যে তো দুটো টাফ থাকার কথা, মানে ঘুরিয়ে, তো ওই দুটো কোশ্চেন কেমন কি ছিল? না, আমাদের তোমার 4 শিফটে 5টা এসপি ছিল, সহজ ছিল একদম। আচ্ছা আচ্ছা, মানে 5টার মধ্যে 5টাই করেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টাই করেছি। এবার দেখো, আমি প্রথম থেকে একটা কথাই বলি যে অঙ্ক এবং রিজনিং পড়া বাদ দিয়ে জিকে এবং সায়েন্স পড়ো। তো এটা তোমার কোনো বেনিফিট করেছে? বেনিফিট অবশ্যই, হ্যাঁ। মানে তোমার ম্যাথ ধরতে গেলে তোমার যা তোমার একটু মানে হাত ভালো আছে না, সে তোমার যদি ম্যাথে নাও দেখে যায় হুম। তাও তোমার মানে 10-12টা করে দেবে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে বলো জিকে কেমন আসছে, একটু বলো। জিকে তোমার মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কেবল দুটো এসেছিল আমাদের 4 শিফটে। হুম হুম। আর তোমার জিওগ্রাফি থেকে বোধহয় একটা এসেছিল। আচ্ছা আর তোমার ওই ইকোনমি থেকে কোনো কোশ্চেন আসেনি। না না, ওগুলো থেকে তো আসছে না সেরকম। না, আর পলিটি থেকে আসছিল দুটো। আচ্ছা আচ্ছা, মোটামুটি অ্যাভারেজ সমস্ত চ্যাপ্টারই টাচ করছে তাই তো? এবারে হ্যাঁ, ওই তুমি যা বলেছিলে না সেই সেম আর কি। এবার ধরতে পারো হয়তো কোনো শিফটে তোমার জিকে হাত করেছে, কোনো শিফটে তোমার সায়েন্স হাত করেছে, এরকম আর কি। ওটা তো আমি প্রথম থেকেই বলছি প্রত্যেক বছর। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার যে কোনো একটা আর কি হাত করছে। আর আমরা যে 3টে ফ্রিতে মক টেস্ট দিয়েছিলাম, লেভেল কি ওই 3টে মক টেস্টের মতোই ছিল না আরো কঠিন আসান, কি বলবো? লেভেল তোমার ওই ম্যাথ রিজনিং আর তোমার জিকেটা সেম টু সেমই ছিল, এবার সায়েন্স তোমার একটু 19-20 আর কি ছিল। হ্যাঁ, ওটা তো থাকবে, আমি প্রথম থেকেই বলছি দুটো সাবজেক্টের মধ্যে একটা ফাঁসাবে একটু হলেও। হ্যাঁ, প্রায় তোমার সেম সেমই ছিল। আচ্ছা আচ্ছা, এবার সায়েন্স কেমন আসছে? সায়েন্স কি বলছো? সায়েন্স অনেকে বলছিল যে অনেক ঘুরিয়ে দিচ্ছি ইত্যাদি, তুমি কি বলবে তোমার পরীক্ষা দেওয়ার? হ্যাঁ, ঘুরিয়ে মানে কি তোমার এইরকম কোশ্চেন আসে, দেখো তোমার ধরো একটা ঘোড়া গাড়ি চালানোর সময় মানে ঘোড়া তোমার কি সে চাপ পড়ে, এসিতে নাকি ঘোড়া গাড়িতে চাকাতে, এইসব এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, এরকম, নর্মাল হ্যাঁ। কোশ্চেনই দিচ্ছে একটু, মানে লেন্দি টাইপের ইত্যাদি, বুঝলো? মানে পড়লে পারা যাবে তাই তো? আর ওই সায়েন্সের কোশ্চেনগুলো ভালো করে যদি রিডিংও পড়া হয় তাহলেও পারা যাবে যদি নলেজ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়েন্স তোমার ঠিকই ছিল। এবার তুমি ইয়েটা বলে দাও যে কেমিস্ট্রি থেকে কটা দিচ্ছে, সেম বায়োলজি থেকে কটা দিচ্ছে, ফিজিক্স? ফিজিক্স থেকে তোমার কেমিস্ট্রি থেকে কোশ্চেন এখানে কম এসে, ঠিক আছে। ফিফটে তাই? হ্যাঁ, 4 শিফট কথা বলছি আমি। হুম। বেশিরভাগ তোমার বায়োলজি আর তোমার ফিজিক্স থেকে এসছে। আচ্ছা আচ্ছা, মানে বায়োলজি থেকে প্রত্যেক বছরই আসছে, এবার প্রথম কয়েকটা শিফটে তোমার আসছেনি সেরকম ভাবে। হ্যাঁ, সবাই তো সেটাই বলছি, আমাকে ফার্স্ট শিফটে আসেনি। হুম। ঠিক আছে, তাহলে ওভারঅল কতগুলো করে এসেছো 50টার মধ্যে? 50টার মধ্যে আমার তোমার তো শরীর খারাপ ছিল, আমি তোমার ধরো 2 দিন ধরে পড়তেই পারিনি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে পরীক্ষার আগে আমি তোমার পরীক্ষার দিন ওষুধ খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমি তোমার 31 করেছি। আচ্ছা, 31টা মানে 100% কারেক্ট তাই তো? হ্যাঁ, 31টা কার্ড আছে, এবার তোমার বাকি সব টুকা মেরে দিয়েছি, যা হয় এখন। ওখান থেকে দেখবে 4-5টা হয়ে যাবে।
হ্যাঁ ঠিক আছে, পরবর্তী টাইমে কাটো ইত্যাদি বলে দেবো, ইনফরমেশন পেলাম কিছু একটা। তো হ্যাঁ হ্যাঁ। যাদের পরবর্তী টাইমে পরীক্ষা আছে তাদের সম্পর্কে কি বলতে চাইবে? পরের দিন পরীক্ষা আছে। পরবর্তী আমি বলবো মানে ম্যাথে বেশি চাপ না দিয়ে একটু জিকেতে বা সায়েন্সে যে কোনো একটাকে একটু চাপ দিতে বেশি করে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে, তাহলে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জয় হিন্দ ভাই। হুম হুম, জয় হিন্দ দাদা।